এই যে ফাইনালি চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। এই যে দেখছো ঘাটকোল শাক, এই পাতাটা দিয়ে একটা রেসিপি বানাবো আর ডাঁটাটা দিয়ে একটা রেসিপি হবে। দুটো রেসিপি একটা শাকের মধ্যে দিয়ে হবে। পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। এবার আমি চিংড়ি মাছ আর ঘাটকোল শাকটা একসঙ্গে কেটে বেছে ধুয়ে চলে যাব রান্নাঘরে চলে এসেছি, কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। এবার এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে কেটে রাখা ডাঁটা আলুটা তুলে দেবো, দিয়ে অল্প একটু থকবক করে ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, একদম গলে যাবে, একদম কচি ডাঁটা। যাই হোক, কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। একটু তেলটা দিয়ে এখানে মশলার মধ্যে যাবে পেঁয়াজ আর রসুন আর সর্ষে আর একটু লঙ্কা আর একটু মরিচ, এটাই কিন্তু এর মশলা, আর কিছু ওখানে দিতে হবে না। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে দিল। চিংড়ি মাছটা দিয়ে এবার এখানে পরিমাণ মতো একটু লবণ দেবো, হলুদ দেবো। সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল বলে অল্প একটু সামান্য লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ঘাটকোল শাক আর আলু সিদ্ধটা তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আমার বৌমার মা নিয়ে এসছে। এবার আমি এটা বাটা মশলা করে নিয়েছিলাম, কিছু শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর একটু মরিচ দিয়েছিলাম, দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম। অল্প একটু মশলা দিলাম, আর এখানে কিন্তু আমি আর কোনো কাঁচা লঙ্কা দিলাম না, এই আমার মশলা দেয়া। আমি তো সব তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু এখানে শুকনো লঙ্কা দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো হয়। যাই হোক, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ঘাটকোল শাকটা কে কে পছন্দ করো কমেন্টে জানাবে। আমার তো খুবই পছন্দ, আমার এটা হলে মানে মাংস রেখে কিন্তু খাই। কেমন হয়েছে কমেন্ট